আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকেই জানতে চান কাঠগোলাপের ডাল থেকে চারা করা কিভাবে। আবার অনেকেই কাঠগোলাপের ডাল থেকে চারা করতে পারেন। আজকে আমি আপনাদের কাঠগোলাপের ডাল থেকে চারা করার এমন এক টেকনিক শিখিয়ে দিব যাতে আপনারা কখনো আর ডাল থেকে চারা করা মিস না করেন। সাকসেস রেট ইনশাআল্লাহ 100%। তো প্রথমেই জেনে নিই কাঠগোলাপের ডাল থেকে কয়ভাবে চারা করা যায়। সাধারণত 3 ভাবে কাঠগোলাপের বংশবিস্তার করা যায়। প্রথমত সিডলিংস, অর্থাৎ বীজ থেকে চারা করা। দ্বিতীয়ত রুটেড, অর্থাৎ কাঠগোলাপের ডাল থেকে শিকড়ের মাধ্যমে চারা তৈরি করা। আর সর্বশেষ হচ্ছে গিয়ে গ্রাফটেড, অর্থাৎ সায়ানের সাথে রুটস্টক জোড়া লাগিয়ে কাঠগোলাপের ডাল থেকে চারা তৈরি করা। তো আজকে আমি আপনাদের কাঠগোলাপের রুটেড চারা তৈরি করার টেকনিক শিখিয়ে দিব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই গাছ থেকে আপনারা ম্যাচিউর ডাল কেটে নেবেন। ডালটি অবশ্যই ধারালো কিছু দিয়ে কাটবেন যাতে সমান হয়ে কাটে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর ম্যাচিউর ডাল কেটে নিচ্ছি। সাধারণত 8 থেকে 12 ইঞ্চি সাইজ ম্যাচিউর হয়ে থাকে। গাছ থেকে ডাল কাটার পর আমি গাছের পাতাগুলো ফেলে দিচ্ছি। আপনারা ডাল কাটার সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে পাতাগুলো ফেলে দিবেন। এতে করে গাছের ডাল দীর্ঘ সময় পর্যন্ত শক্তপোক্ত থাকে এবং শুকিয়ে যায় না। আপনারা ভুলেও গাছের ডাল থেকে পাতাগুলো টেনে ছিঁড়বেন না। এতে করে গাছের ডালে ছত্রাক আক্রমণ করে গাছের ডাল পচে যাওয়ার আশঙ্কা থেকে যায়। তাই ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা ঠিক একইভাবে গাছের ডাল থেকে পাতাগুলো কেটে নেবেন। ডাল থেকে পাতা কাটার পর আপনারা ডালের গোড়ায় ফাঙ্গিসাইড লাগিয়ে দিবেন। এখানে আমি ফাঙ্গিসাইড হিসেবে ম্যানসার ব্যবহার করেছি। আপনারা চাইলে সাফ ও ব্যবহার করতে পারেন। আর দয়া করে ভুলেও অ্যালোভেরা জেল বা হলুদের গুঁড়ো লাগাবেন না, এতে করে ক্ষতির সম্ভাবনা বেশি। ডালের মধ্যে সুন্দর করে ছত্রাকনাশক লাগানোর পর ডালগুলোকে আপনারা 2 থেকে 3 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 দিন পর গাছের ডাল থেকে অতিরিক্ত বোটাগুলো অটোমেটিক ভাবে পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি মাটি প্রস্তুত। এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি চারা করার ক্ষেত্রে যে মিডিয়া ব্যবহার করছি তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু মাটি নিয়েছি, নদীর বেলে দোআঁশ মাটি। মাটিকে সুন্দর করে শুকিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে নিয়েছি। এতে করে শেকড় সুন্দরভাবে ছড়ায়। আপনার চাইলে এখানে মোটা লাল বালুও মিক্স করে নিতে পারেন। 70% মাটি এবং 30% বালু অ্যাড করলে ভালো হয়। বালু অ্যাড করলে খুব সুন্দরভাবে শেকড় ছড়ায়। আর আমি এখানে কোনো প্রকার জৈব সার বা রাসায়নিক সার ব্যবহার করিনি, এমনকি কোকোপিটও ব্যবহার করিনি। শুধুমাত্র মাটিতে আমি ডাল রোপণ করেছি। মাটিকে সুন্দরভাবে শুকিয়ে নিয়ে ঝুরঝুরে করে ব্যবহার করেছি। আর কোনো প্রকার জৈব সার, রাসায়নিক সার বা ভার্মি কম্পোস্ট কিছুই দেওয়ার প্রয়োজন নেই। যদি এগুলো দিতে মন চায় তাহলে আপনারা নিজ দায়িত্বে দিয়ে নেবেন। আমি মূলত নার্সারি ব্যাগ বা সিমেন্টের ব্যাগের মধ্যে ডাল রোপণ করে থাকি। আপনারা চাইলে 1 টাইম কাপ অথবা ট্রান্সপারেন্ট পলির মধ্যেও লাগাতে পারেন। তো ব্যাগের মধ্যে 30% মাটি আমি ভরে নিলাম। তারপর ডালটা সমানভাবে রেখে ব্যাগের বাকি 40% আমি মাটি দিয়ে ভরে দিলাম। আপনারা চাইলে আরো বেশি পরিমাণে মাটি দিতে পারেন, তবে অবশ্যই পুরোটা মাটি দিয়ে পরিপূর্ণ করবেন না। উপরে আপনারা 20 থেকে 30% জায়গা খালি রাখতে পারেন। এতে করে পরবর্তীতে গাছে পানি দিতে সুবিধা হয়। তো যাই হোক, ডাল রোপণের পর আমি ব্যাগের মাটিগুলো আলতো করে চেপে দিচ্ছি। ডাল রোপণের কাজ প্রায় শেষ, তবে গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়েছে। ডাল লাগানোর পর আপনারা ব্যাগের মধ্যে পরিপূর্ণ করে পানি দিবেন, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এতে করে মাটি সুন্দরভাবে সেট হবে এবং গাছের গোড়া নড়ে যাবে না। তো ভরপুর পানি দেওয়ার পর আপনারা ডালটিকে এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি রোদ পড়ে না কিন্তু রোদের আলো যায়, অথবা সরাসরি বৃষ্টির পানিও পড়ে না। সবশেষে যখন শুধুমাত্র মাটি শুকাবে আপনারা ঠিক তখনই পানি দিবেন। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে রেখে দিবেন প্রায় 1 মাস। তো 1 মাসের মধ্যে ইনশাল্লাহ দেখবেন কাঠগোলাপের ডাল থেকে সুন্দরভাবে চারা হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে কি, ডালে যদি কলি থেকে থাকে তাহলে অবশ্যই কলিটা কেটে দিবেন। দ্বিতীয়ত, ডাল যেখানেই রোপণ করেন না কেন অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে এমন জায়গায় রোপণ করবেন। আর অবশ্যই কোনো প্রকার সার দিবেন না, কারণ সার দেওয়ার জন্য জীবনে অনেক সময় বাকি আছে। আপাতত ডাল থেকে চারা করা বেশি জরুরি। ডাল থেকে সুন্দরভাবে চারা হলে তারপর আপনারা বড় কোনো পাত্রে যখন পটিং করবেন তখন যত মন চায় তত সার দিয়ে লাগাতে পারবেন। নতুন অবস্থায় নতুন শেকড় সার সহ্য করতে পারে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই সার প্রয়োগ থেকে বিরত থাকবেন। আমি আপনাদেরকে সাধারণভাবে যেই টেকনিক শিখিয়ে দিয়েছি এইভাবে আপনারা যদি কাঠগোলাপের ডাল থেকে চারা করতে চান তাহলে করতে পারেন। আশা করি সফলতা 100% আসবে। আমিও এইভাবে চারা করে থাকি এবং সফলতা 100%। ভিডিওটি যদি একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।